আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহ وعمل صالحا وقال إنني من المسلمين ولا تستوي الحسنة ولا السيئة ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم وما يلقاها إلا الذين صبروا وما يلقاها إلا ذو حظ عظيم وإما ينزغنك من الشيطان نزغ فاستعذ بالله إنه هو السميع العليم জনাব মাননীয় সভাপতি সাহেব, ওলামায়ে কেরাম ও উপস্থিত সুধীবৃন্দ, আমি একজন এখানকার নতুন পরিবেশে আসছি, তবে আমার আগে যিনি একটু বক্তৃতা করলেন তার সাথে আমি একমত। কারণ একমত এই দিক দিয়া, বর্তমান যুগে দিন সম্পর্কে বিভিন্ন ধরনের কথা চলছে, মিডিয়াও হয়ে গেছে সহজ, বিভিন্ন তরফ থেকে বিভিন্ন ধরনের কথা চলছে। কাজে এই সময় একটা দল থাকা দরকার, ওলামাদের সম্মিলিত হওয়া উচিত। সম্মিলিত ভাবে ওরা যেরকম বিভিন্ন মিডিয়া থেকে কি করতেছে, উলট কথা বলতেছে, মানুষকে গোমরা করতেছে, কতগুলো বদ উদ্দেশ্য নিয়ে মানুষকে গোমরা করতেছে, বলে আমাদের একটা দল থাকাও দরকার। আর এগুলা সংশোধনের একটা চিন্তাও করা দরকার। এই চিন্তাটা ভালো, এই উদ্দেশ্যে আমি আপনাদের জন্য একটা বই লিখেছিলাম। একটা ইসলামের যেহেতু 5টা ব্রাঞ্চ, তার মধ্যে সর্বপ্রথম ব্রাঞ্চ হলো ইলমুল কালাম, আকায়েদ। বাংলাদেশে আকায়েদের উপরে বাংলা কোনো বই নাই। মুসলমান ভাইদের ইসলাম সম্পর্কে যে বিশ্বাস, শুনলে যে কেমন হবে, মনে করে অনেক ক্ষেত্রে শয়তানও ভাগবে। কাজে সর্বপ্রথম যেটা মানুষের আকায়েদ বিশ্বাস্য বস্তুগুলো, সেটা ঠিক হওয়া দরকার। এই উদ্দেশ্যে একটা বই লিখেছি, আপনাদের সেটা সাকসেস হয়েছে। বাংলাদেশে আকায়েদের উপরে আর বাংলা ভাষায় নাই। তারপরে আমল সংক্রান্ত, যেমন ফিকহ বলা হয়, ইংরেজিতে বলা হয় ইথিক্স, ন্যায়শাস্ত্র। এটা আমরা মুসলমানরা বুঝি বোধ হয়, নামাজ রোজাই বোধ হয় এটা ইসলাম, বোঝে না। তারপরে মশলা মশাইল উল্টা পুল্টা হইতেছে। এই জন্য এটারও আমি একটা উদ্যোগ নিয়েছিলাম, মূল কিতাব লিখেছি। কিন্তু আজকাল তো দলিল না দিলে হবে না, বিভিন্ন দলের মত উল্লেখ করতে হবে, দলিল দিতে হবে, সেগুলো কি করতে হবে, খণ্ডন করতে হবে, এবং নিজের মতটা যেটা সেটাকে প্রতিষ্ঠিত করতে হবে। এই কাজটা বড় কঠিন, তবে মূলটা হয়েছে। এগুলা করতে পারবো কিনা আল্লাহর ইচ্ছা। আর আপনারা যদি দেখেন, আর 5 বার আমাকে মৃত্যু অ্যাটাক করছে, কিন্তু এখনো বেঁচে আছি আপনাদের দোয়ায়। এখন সেটা করতে পারবো কিনা জানি না। যা হোক, এটা আসল কথা না। আমি আপনাদের নিকটে সূরা হামিম সাজদা থেকে 4খানা আয়াত পড়ছি। হামিম সাজদা 24 পারা, সূরা নম্বর হলো 41, আর আয়াত 4টা পাঠ করেছি, 33, 34, 35, 36। এই 4খানা আয়াতের মধ্যে আমি যা বুঝছি, এখানে আইসা কি কি বলতে হবে। কিন্তু আমি আপনাদের সোজাসুজি প্রশ্নের উত্তর দিতে যাব না। প্রশ্ন করবেন, তার উত্তর কি, এরকম ভাবে বলতে যাব না। আমি বুঝেছি যে মোটামুটি এর মধ্যে আমি কি করতে পারবো, কথাগুলা তুলে ধরতে পারবো বলে আশা করছি। কারণ এর মধ্যেই আমি আয়াতেরও ব্যাখ্যা করা হবে, এবং বিষয়টা কি সেটাও আপনারা জানতে পারবেন। আয়াত কয়েকটা আবার পড়তেছি। কত নম্বর আয়াত? 41 নম্বর সূরা, আয়াত হলো 33 থেকে 36, পারা হলো 24। আর হাফেজ সাহেব আসেনি। আয়াতটা আমি আবার পড়তেছি, যেহেতু আমার এইটাকে কেন্দ্র করেই কথা হবে। আমার কথা হবে এই আয়াতে কি চায়, আমার কথা নয়, আয়াতে কি চায় সেই ভাবে আমার আপনার কাছে তুলে ধরবো।
কথা বলছেন আমার ভাঙ্গাচুরা বিবেক অনুসারে। আমান আহসানু কাওলান মিম্মান দা ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যিআহ ইদফা বিল্লাতী হিয়া আহসান ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম ওয়া মা ইউলাক্কাহা ইল্লাল্লাযীনা সাবারু ওয়া মা ইউলাক্কাহা ইল্লা যু হাজ্জিন আযীম ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাযগুন ফাস্তাইজ বিল্লাহ ইন্নাহু হুয়াস সামিউল আলীম। এই আয়াত কয়েকটির মধ্যে বিশেষ একটি বিষয়ের উল্লেখ করা হয়েছে এবং সেই বিষয়টি কিভাবে পরিপূর্ণতা লাভ করে সেই পদ্ধতিও বলা হয়েছে এবং সেই বিষয়টি তার চরিত্র কি হবে, কিভাবে হবে সেটাও বর্ণনা করা আছে। এই সংক্ষিপ্ত 4টা আয়াতের মধ্যে সব বর্ণনা করে দেওয়া হয়েছে। এখন সেই বিষয়টা কি, মূল বিষয়টা কি, সেটা এই আয়াতের মধ্যে উল্লেখ আছে। দাওয়াত ইলাল্লাহ, ওমান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহ। এখানে তো সবই আলেম, আমার যদি ভুল ত্রুটি হয় ক্ষমা করে দিবেন আর সংশোধন করে দিবেন। তাহলে এই বিষয়টার নাম কি রাখা হয়েছে? দাওয়াত ইলাল্লাহ। এটা কিন্তু নতুন নাম না, এটা পুরাতন বস্তু না। কতদিনের পুরাতন? 1400 বছর বা তার সব কিছু বেশি হয়েছে না। 1400 বছর ধরে আমরা শুনে আসতেছি এই বস্তুটার নাম, এই বিষয়টার নাম। নাম কি? দাওয়াত ইলাল্লাহ। 1400 বছর ধরে শুনে আসতেছি, কারো জানবার বাকি নাই। এখন আপনারা বলবেন যে জানবার যখন বাকি নাই তাহলে এ সম্পর্কে আলোচনা করে কি লাভ হবে, বেহুদা হবে, অনর্থক হবে। আমি বলবো জানবার তো বাকি নাই, কিন্তু এই বিষয়ের উপরে আমল করার প্রয়োজন রয়েছে। এমনকি আমার দৃষ্টিতে আমল একবারে নীল, আমল নাই। দাওয়াত ইলাল্লাহর আমলটা আছে কিনা সেটা আপনারাই চিন্তা করবেন। তাহলে কোন বিষয়টার অভাব? দাওয়াত ইলাল্লাহ। আমরা তো সমাজের মধ্যে অনেক কিছু আছি, মাওলানা আছি, জাহেদ আছি, আবেদ আছি, হাফেজ আছি, কারি আছি, হাফেজ সাহেব আছি, আছি না? সবকিছু দিনের এক একটা শাখা, দিনের এক একটা কাজ করতেছি না? এগুলো তো দিনের কাজ। কিন্তু দাওয়াত ইলাল্লাহ এই কাজটা আমরা কত দূর করতেছি ভাববার বিষয় না? দিনে কয় মিনিট, কয় ঘন্টা আমরা এই কাজটা করতেছি, একটু তলাইয়া দেখেন, চিন্তা করে দেখেন। দাওয়াত ইলাল্লাহ কাজ কতটুকু করতেছি, আমার কথা বুঝতেছেন? এখন দাওয়াত ইলাল্লাহ মানে কি? আল্লাহর দিকে দাঁড় করিয়ে নিয়ে দাঁড়ান করার হতো না, আল্লাহর দ্বীনের দিকে ডাকা, আল্লাহর মানুষকে দ্বীনের দিকে ডাকা। দ্বীনটা কি? এটা উলামা সম্মেলন। দ্বীন কাকে বলে? ইসলাম যদি এক হয় আর দ্বীন যদি আবার একটা, দুইটা মিলে দুটা কি? ইসলাম আর দ্বীন কাকে বলে? ইসলাম হলো একটা শাখা, দ্বীনের একটা শাখা। আচ্ছা, দ্বীন হলো খোদাই এমন বিধান যে বিধান জ্ঞানী ব্যক্তিকে প্রকৃত কল্যাণের প্রতি কি পরিচালিত করে। যদি জ্ঞানী ব্যক্তি সেই বিধানটাকে স্বেচ্ছায় অবলম্বন করে তাহলে দ্বীন অজ্ঞদের জন্য নয়। দ্বীন হলো এমন একটি খোদাই বিধান যে বিধানটি জ্ঞানী ব্যক্তিকে পরিচালনা করে প্রকৃত কল্যাণের দিকে। তা পরিচালনা করবে কখন? ওই জ্ঞানী ব্যক্তি যখন স্বেচ্ছায় সেই দিনটাকে অবলম্বন করবে। কথা বোঝেন আমার? স্বেচ্ছায় যদি দিনটিকে অবলম্বন করে তাকে প্রকৃত কল্যাণের দিকে পরিচালনা করবে। ওই দিনে জাগতিক হোক আর পারলৌকিক হোক, এটাকে বলে দিন। এই দিনের আছে কয়টা? 5টা শাখা, মেইন 5টা। এক হিসাবে 3টি শাখা, আর এক হিসাবে আছে কি